আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক, আহত 5। পরমাণু কর্মসূচিতে বিচ্যুতি ঘটেনি, হইচই করে লাভ নেই বললেন ইরান। ইউক্রেনের প্রতি সহযোগিতা আরও জোরদার করবে G7। চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করবে। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, জাতিসংঘের চাপের মুখে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক, আহত 5। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে জাপোরিজিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও 5 জন আহত হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়, রুশ নিয়ন্ত্রিত শহর দোনেতস্কের কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের গোলাবর্ষণে অন্তত 5 জন নিহত হয়েছে। জাপোরিজিয়ার গভর্নর আলেকজান্ডার ইস্টারুক জানিয়েছেন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো নিশ্চিত করে চালানো রাশিয়ার পরিকল্পিত এ হামলার বসবাসের জন্য ব্যবহৃত অ্যাপার্টমেন্ট ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ডেপুটি কিরিলো টাইমোশেনকো বলেছেন হামলায় শহরের একটি হোটেল ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে। উল্লেখ্য যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ বন্দি বিনিময়ের পরেই এই হামলা চালানোর ঘটনা ঘটে। পরমাণু কর্মসূচিতে বিচ্যুতি ঘটেনি, হইচই করে লাভ নেই বললেন ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি। তিনি আরো বলেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে বারবার স্বীকার করা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, লক্ষ্যে কোনো হেরফের হয়নি। কাজেই হইচই করে লক্ষ্য হাসিল করা সম্ভব হবে না। ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন যারা ইরানকে একঘরে করার লক্ষ্যে কাজ করছে তারা ইরানের নানা সাফল্যকে সহ্য করতে পারে না। ইসলামী বলেন ইরান সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হয়েছে, এটা অনেক বড় সাফল্য। বহু বছরের চেষ্টা প্রচেষ্টার পর এই সাফল্য এসেছে এবং সংস্থাটির পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশ্চাত্য এবং ইহুদিবাদী ইসরায়েলের চাপের মুখে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সব সময় ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করে থাকে। ইরানের অঘোষিত পারমাণবিক কর্মকাণ্ড রয়েছে বলে অভিযোগ উত্থাপন করে থাকে, কিন্তু ইরান ও IS এর মাধ্যমে সহযোগিতার যে রেকর্ড তা এই ধরনের অভিযোগের সাথে সংগতিপূর্ণ নয়। ইউক্রেনের প্রতি সহযোগিতা আরো জোরদার করবে G7। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনকে সহযোগিতা আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট G7। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েশিমাসা হায়াশি বলেন বুধবার নিউ ইয়র্কের এক বৈঠকে ইউক্রেনকে সহায়তার বিষয়টি ফের নিশ্চিত করেছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে হায়াশি বলেন আমরা আবারও নিশ্চিত করছি যে ইউক্রেনকে সমর্থন করে যাব। দেশটিকে খাদ্য ও জ্বালানিতে সহায়তায় G7 দেশগুলো একসঙ্গে কাজ করে যাবে। তিনি আরো বলেন মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ায় রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পণ্য রপ্তানি নিষেধের পরিকল্পনা করছে জাপান। পাশাপাশি রুশ সামরিক সম্পর্কিত সংস্থাগুলোর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। জোটের মন্ত্রীরা ইউক্রেন ইস্যু ছাড়াও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার উপর গুরুত্ব আরো পুনরায় করেছেন বলে মন্তব্য করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তার বিশাল বাহিনী ইউক্রেনের সামরিক অভিযানে নেমেছে। 7 মাসের বেশি সময় ধরে চলা অভিযানে কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা করে আসছে পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা করে আসছে।
চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাইওয়ান দ্বীপের চারপাশে বড় সামরিক কৌশল মন্তস্থ করছে চীন। এরপর বেজিং বলছে তারা স্বশাসিত দ্বীপটির সাথে শান্তিপূর্ণভাবে পুনর্মিলন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। প্রতিবেদনে বলা হয় চীন তাইওয়ানকে তার ভূখণ্ড বলে দাবি করে, কিন্তু দ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও 2,30,00,000 জনগণ এই দাবি প্রত্যাখ্যান করে। বেজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের প্রতি ক্রমবর্ধমানভাবে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে উঠেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপের সফরের পরে দ্বীপের উপর সমুদ্র ও বিমান মহড়া শুরু করেছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াংওয়াং জানায় চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পুনর্মিলন অর্জনের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে ইচ্ছুক, কিন্তু এটি তার ভূখণ্ড রক্ষা করার প্রতিশ্রুতিতেও অটল থাকবে। তিনি বলেন মাতৃভূমিকে পুনঃ একত্রিত করতে হবে এবং অনিবার্যভাবে পুনরায় একত্রিত হবে। অপর এক খবরে বলা হয় ধারাবাহিক প্রেস ব্রিফিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রচার ব্যুরোর পরিচালক ও মুখপাত্র মা সিয়াং কোয়াং বলেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি সফল হবে না, তাদের প্রচেষ্টা শুধু তাদের নিজেদের ধ্বংস ডেকে আনবে। মা সিয়াং ফুয়াং বলেন চীন শান্তিপূর্ণভাবে একত্রীকরণ এবং এক দেশ দুই সামাজিক ব্যবস্থার মৌলিক নীতিতে অবিচল থাকবে। চীন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শান্তিপূর্ণ একত্রীকরণ বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবে। তিনি বলেন চীন দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে। যদি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি রেড লাইন অতিক্রম করে তাহলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। চীন অবশ্যই অখণ্ড হবে না। জাতিসংঘের চাপের মুখে রাশিয়া মস্কোকে শান্তির আওতায় আনার জন্য বিশ্বের কাছে আবেদন জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দেশটিতে আগ্রাসনের কারণে জাতিসংঘের সরাসরি চাপের মুখে হতে চলছে রাশিয়া। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয় বিশ্বের নেতাদের কাছে এই শান্তির আহ্বান জানানোর পর ফ্রান্সের ডাকে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ একটি বিশেষ অধিবেশনে বসছে। সকালের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ শীর্ষ পশ্চিমা কূটনীতিকদের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ল্যাভরভ 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর থেকে একের পর এক বৈঠক প্রত্যাখ্যান করেছে। 2 বছরের মহামারী বিধিনিষেধের পর কেবলমাত্র একজন নেতাকে কার্যত সাধারণ পরিষদে ভাষণের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এএফপি। জেলেনস্কির এই ভাষণের প্রাক রেকর্ড করা ভিডিওতে রাশিয়া শান্তির জন্য পুনরাবার আহ্বান জানিয়েছে এবং এতে তিনি বিরল সমর্থন পেয়েছে। জেলেনস্কি বলেন ইউক্রেন আমাদের ভূখণ্ড চুরি করার চেষ্টার জন্য শাস্তি দাবি করছে, হাজার হাজার মানুষের হত্যার শাস্তি দাবি করছে, নারী ও পুরুষদের নির্যাতন ও অবমাননার শাস্তি দাবি করছে।